হ্যালো, কী অবস্থা সবার? অনেক দিন ধরেই ভ্লগ শেয়ার করা হচ্ছে না লাইফের ব্যস্ততার কারণে। আজকে ছোট্ট একটা ভ্লগ নিয়ে আসছি। এত শত ফল নিয়ে আমরা কোথায় গেলাম অ্যান্ড কী করলাম তা নিয়েই থাকছে এই ভ্লগে। তোমরা অলরেডি দেখতেছো আমার শ্বশুর সব ফল রেডি করতেছে এক এক করে। আমরা যাব আমার মেজো দেবরের শ্বশুর বাসায়। ওইখানে আজকে সব মুরব্বীরা বসে আসলে কথাবার্তা বলবে সব কিছু নিয়ে, কিভাবে কি করবে কি না করবে আসলে বিষয়ে। এর আগে তোমরা সবাই দেখেছো আমরা বাসায় আসলে কথা বলছি সবাই মিলে। আজকে যাব ওদের বাসার মুরব্বীদের সাথে কথা বলতে। এদিকে সব ফলগুলো রেডি করে ভ্যানে তোলা হয়ে গেছে। এই ভ্যান আগেই ওর শ্বশুর বাসায় পাঠিয়ে দেওয়া হবে। এর আগে আমাদের বাসার নিচে নিয়ে আসছিল আমাদেরকে দেখানোর জন্য। এটা গোডাউনে ছিল অ্যান্ড সব কিছু রেডি করে বাসায় নিয়ে আসছিল আম্মু আমাকে অ্যান্ড পায়েলকে দেখানোর জন্য। এরপর এটা চলে গেছে রাফিয়াদের বাসায়। দেন আমরাও রেডি হয়ে সন্ধ্যার পরে একদম পুরো টিপটপ হয়ে গেছি যাওয়ার জন্য। বড় ভাবি বলে কথা, এত সাজতে তো হবেই। দেন আম্মু আব্বু মিদা তাকওয়া সবাই মিলে পিকচার্স তুলতেছিল। দেন আমরাও কিছু পিকচার্স তুলে নিয়েছি তাদের সাথে। আর এই যে আমাদের জামাই মশাই, সে তো আর যাচ্ছে না, সে আমাদের সব কিছু আগায় দিচ্ছিল। দেন আমরা বের হয়ে গেছি রাফিয়ার বাসার উদ্দেশ্যে। আমাদের বাসায় মানুষ 8 জন। মাহির বাদে আমরা 7 জন গেছি। দেন আমাদের 2 ফুপু শাশুড়ি অ্যান্ড তাদের হাজব্যান্ডও গেছে আমাদের সাথে। আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দাও। এদিকে আব্বু আম্মু উঠছে তাদের 2 নাতি নাতনি নিয়ে অ্যান্ড আমি আর পায়েল এক রিক্সায় উঠছি। আর তোহা, তালহা আর তাসাত, ওরা 3 ভাই এক রিক্সায় আসছে। মেয়ের বাসা আমার শ্বশুর বাসা থেকে কাছেই ছিল, বেশি দূরে না। আমরা তিনোজালি কাছাকাছি থেকেই আসছি। আমার বাসা ছিল সবচেয়ে কাছে, আমি এক গলি পরেই ছিলাম। আর এই যে আমাদের বউ আসছে আমাদের সাথে দেখা করতে। আর আমাদেরকে দিয়ে আব্বুরা চলে গেছিল নামাজ পড়তে। এরপর ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিছে। ভাইজান ডাকো তো, ভাইজান। দেন ওরা আমাদেরকে নাস্তা সার্ভ করছে অ্যান্ড ওদের বাসার সব মুরব্বী, ওর চাচা মামারাও চলে আসছিল, খালু, কথা বলার জন্য। দেন নাস্তা খাচ্ছিলাম আর কথা স্টার্ট হয়ে গেছিলো। বেসিক্যালি আমরা ভাবছিলাম যে ওরা কাবিন নিয়ে কিছু বলবে কি না, বাট আলহামদুলিল্লাহ ওরা কিছু বলে নাই। অ্যান্ড ওরা ভাবছিল আমাদের কিছু দাবি আছে কি না, বাট আমার শ্বশুর বলছে আমরা এক কাপড়ে মেনে নেব। অনেক সুন্দর একটা ডিসকাশন হয়েছে, অনেক সুন্দরভাবে সব কিছু শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই মিলে অনেক দুষ্টামি করতেছিল, অনেক মজা করতেছিল। এদিকে আমরা ডিসাইড করছি যে আমরা একসাথে হয়তো হলুদ করব, কাবিন আগে করে। দেখা যাক সামনে কি হয়। কথা বলতে বলতে কখন যে টাইম চলে গেছে বোঝাই যায় নাই। দেন আমরা ডিনার করতে বসছি, কিন্তু পেটে একদম জায়গা ছিল না, বিকজ নাস্তা করার সময় ওরা এত নাস্তা করাইছে আমাদেরকে যে একদম পেট হাউসফুল ছিল। ডিনার করে আবার কিছুক্ষণ গল্প সল্প করে আমরা দেন বাসার উদ্দেশ্যে চলে গেছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।